সুনামগঞ্জের মুসলমান খুব মনোযোগ দিবেন। বাইতুল আকসা নিয়ে আজ মুসলমানদের সাথে লড়াই হয়। পৃথিবীর এমন একটা দেশ যাদের সাথে পৃথিবীর বড় বড় শক্তিদার পরাশক্তিগুলি অ্যাডজাস্ট হয়ে আজকে শুধুমাত্র ৩০,০০০ হামাস যোদ্ধাদের সাথে লড়াই হচ্ছে। আরব বিশ্বের নেতারা ঘুমিয়ে গেছে, তারা মিটিং করে কিন্তু একত্রিত হতে পারে না। আজকে ওআইসির মিটিং হলো আরব নেতাদের, কিন্তু প্রস্তাব আসলো আমরা ইসরায়েলকে বয়কট করব। ৩টা আরব দেশের জন্য সেটা সম্ভব হলো না। তার মানে ওই ৩টা আরব দেশের নেতা যারা, এই ৩টাই ইহুদি, ইসরায়েলের দালাল। আজকে যারা ঘন্টা মরে দিয়ে বুকে হাত বেঁধে নামাজ পড়ার কথা বলে আমার মসজিদে যারা ভেজাল বাঁধাইলো, ওরাই হলো ইহুদিদের দালাল। আমি বলতেছি, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা বিজয় মুসলমানদের হয়েছিল, তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বাইতুল আকসার যিনি প্রধান পোপ খ্রিস্টানদের, এই পোপের নাম ছিল কাবুল আহবার। শুধু কাবুল আহবার পোপ ছিলেন না, তিনি পরবর্তীতে কালেমা পড়েছিলেন। তিনি মুসলিম মিল্লাতের অনেক বড় আলেম ছিলেন। পরে কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাবী ছিলেন। সুদূর ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে চিঠি আসলো, খলিফাতুল মুসলিমিন, ফিলিস্তিনের মানুষ ওরা আমাদের কাছে কালমা পড়বে না, সারেন্ডার করবে না। খ্রিস্টানরা আপনি খলিফার হাতে সারেন্ডার করার জন্য প্রস্তুত। এখন আপনাকে মদিনা থেকে বাইতুল আকসা আসতে হবে, নতুবা এই কার্যক্রম অনুষ্ঠিত হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পড়লেন, গোলামকে ডাকতে বলেন, গোলাম একটা উট নিয়ে তুমি রেডি হয়ে যাও, 1 মাসের সামানা নাও। 1 মাসের সামানা নেওয়ার পরে 1 মাসের সামানা নেওয়ার পরে আমাদের মদিনা থেকে বাইতুল আকসা যাইতে সময় লাগবে মাত্র 1 মাস। গোলামকে বলল, গোলাম একটা উট নিবা, আমি আর তুমি, অন্য কেউ আর লাগবে না। ও সুনামগঞ্জের মুসলমান, একটু চিন্তা করে দেখেন তো, মুসলিম মিল্লাতের খলিফা, কত বড় রাজ্যের খলিফা। বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, জর্দান, ওমান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ওইদিকে আফ্রিকার দ্বার প্রান্ত পর্যন্ত, আলজেরিয়া, মরক্কোর সীমানা পর্যন্ত বিরাট বড় মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর আজ বাইতুল আকসা যাবে মাত্র একটা উট, একজন গোলাম। আল্লাহর নবীর জন্য বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নাহ মানবা, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবা। আজকে আরব বিশ্ব কেন ঘুমায়? একজনের বউ আছে বলে 15টা 20টা, এত বউ থাকলে বেটা যুদ্ধ করবে কেমনে? জীবনের এতটি বউ আছে, এত যুদ্ধ করবে কি? হ্যাঁ, ওটা ঘরেই শেষ, ভালোই করছে। শেষ হয়ে গেছে, নাই কিছু। কতটা ডিমোশন মুসলিম মিল্লাতের হয়েছে কল্পনা করবেন। আর দেশের ঘন্টা মৌলবীগুলি আইসা আমার দেশে মসজিদে ভেজাল বাঁধিয়ে 20 টাকা করে তারাবি 8 টাকা দেয়। হাসাদের গোষ্ঠী, এই শোনা
সুনামগঞ্জের মুসলমান, এটা 360 আউলিয়ার জমিন, শাহজালাল ইবনে মুজাররিদের জমিন। 360 জন আল্লাহর ওলি আসমান থেকে আসে নাই, আরবের জমিন থেকে এসেছিল। 800 বছর ধরে আমাদেরকে যেইভাবে নামাজ, যেইভাবে কালেমা, যেইভাবে ইসলাম, যেভাবে আকীদা দেয়া হয়েছে, 800 বছরের দ্বীন ইসলাম ভুলে যায় নজদিবাদের, ইহুদিবাদের 5টা গোলামদের দ্বীন আমরা মানতে পারবো না। কথা বলে ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা? শাহজালাল ইয়ামানি কি বঙ্গোপসাগর থেকে আসছিল? কোথা থেকে আসছে? আরব থেকে আসছে। 800 বছর ধরে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত এই নামাজের গুণ পর্যন্ত ইউটিউবার মিডিয়ার জোরে শাইখে সৌদি আরবের ধাক্কার চোখে আমার দেশের কিছু গোলাপান কলেজ ভার্সিটিতে ধরে, আবার কিছু আছে এই কলেজ ভার্সিটির লেকচারার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বুঝে না, বিরাট বড় দিন বুঝলো নাই। আরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি পেশাব করে দিল, হাজার লক্ষ কোটি শায়েখ পেশাবের সাথে ভেসে চলে। বেটা দিন কি ভেসে আসে? কি দিন কোন নদী দিয়ে ভেসে আসে না। শাহজালাল ইয়ামানি মুজাররিদের হাত ধরে এই জমিনে দিন এসেছে। 360 আউলিয়ার হাত ধরে দিন এসেছে। ইসলাম ও কালেমার পতাকা উন্ডা হাতে করে কাঁধে করে নিয়ে এসেছে। যেই কালেমা দিয়েছে, এই কালেমার ভুল ধরতে যারা যাবে ওদের জীব টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হাত হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলে, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। কথা বলে, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। সুনামগঞ্জবাসী খুবই মনোযোগের সাথে কথা বলিয়া শুনে যাবেন, খুবই দামি কথা। হযরত ওমর বললেন, গোলাম রে রেডি হও, তুমি আর আমি দুইজন। হযরত ওমর সামানা নিয়ে রওনা হয়ে গেলেন। গোলাম ওনার সাথে উটের রশি ধরে গোলাম সামনে সামনে হাঁটে। আর হযরত ওমর উটের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন। বহু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, গোলাম উটটা থামাও। গোলাম উট থামানোর পরে হযরত ওমর বললেন, গোলাম রে এবার তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। যত সময় তুমি রশি টানছো তত সময় আমি উটের রশি ধরে টানবো। তুমি উটের পিঠে চড়বা, ভাগে ভাগে সমানে সমানে আসপথ চলবো। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান।
মসজিদে জুতা চুরি করে চেয়ারম্যান সাহেব উপস্থিত রাস্তা মানে ইট আনছে সকালবেলা দেয় 100 ইট ইট লইল কেন কুত্তাই লয়ে গেছে যাদের জন্য ইট রাস্তা বানাবে হ্যাঁ ইট বাইকের নিচে দিয়ে আন্দাই দিচ্ছে আমরা এই মুসলমান কবে পরিবর্তন হবে আমাদের আমরা জানি সুনামগঞ্জের মুসলমান খুবই মনোযোগী হযরত ওমর গোলামকে ডাকবে বলেন গোলাম রে পিঠের উপরে চড় তুমি উঠে গোলাম কাদের বলে মনি আপনি আমাকে কিনেছিলেন গোলামি করার জন্য হুজুর উটের রশি ধরে ধরে সুদূর বাইতুল আকসায় আপনাকে নিয়ে যাব আমি গোলাম হয়ে মনিবের উটের পিঠে চড়তে পারবো না হযরত ওমর ডাক দিয়ে বলল গোলাম রে আজকে যদি উটের পিঠে না চড়বো কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর আদালতের আসামি হয়ে যাব চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আমরা দেশে একটু ক্ষমতা হইলি গা উনি ভাব তোমার কি চিনতে হবে 7 দিন গোসল না তুমি শরীর থেকে তোমার পাড়ার বলবো কি কথা বলে 2 দিন বেরাস না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসবে তোমাকে কি চিনতে মানুষের চিনার কি আছে ছাতা এটা দম ফুরাইলে শেষ মাথার তার ঘুরে গেলে লুঙ্গিতে পুরুষ করে মাথায় বেঁধে রাস্তায় দৌড় তো চিনার কি আছে অহংকার শেষ সুনামগঞ্জের মুসলমান কতই না চমৎকার সাহাবীদের জীবন ও মা বোনেরা শুনিয়া যান হযরত ওমরের ঘটনাটা পরে বলতেছি এখন মা বোনদের কাছে চলে যাই পৃথিবী বিখ্যাত একজন রমণী যার নামের আগে লেখা হয় সাইয়্যিদাতুন নিসাই আহালিল জান্নাহ দুনিয়ার সব রমণীদের সর্দারিনী সাইয়্যিদিনী তিনি ফাতিমাতুজ জাহরা একবার জোরে বলা যাবে কি মারহাবা আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল ফাতেমা তখন বালেগা মা ইন্তেকালের পরে বাবাকে আগলে রাখার জন্য মেয়েটা সব সময় বাবার ডানে বামে সামনে পিছনে সুখে আর দুঃখে ফাতেমা আল্লাহর নবী কি কাবা শরীফের সিজদার মধ্যে নবী পড়ে আছে আবু জাহেল ডাক দিয়ে বলল মুহাম্মাদের গলার উপরে উটের পচা নারী বুড়িগুলিকে চাপাই দিতে পারো বলো মুশরিকরা উটের নারী মুবারককে চাপাই দিল সংবাদ গেছে ফাতেমার কাছে ফাতেমা রে তোমার বাবার সিজদার মধ্যে উটের নারী বুড়ি চাপাই দিয়ে রাখছে হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়াই গেছে উটের নারী বুড়ি সরাইয়া ফাতেমা হযরতে আবু জাহেলের সঙ্গে ফাতেমা উচ্চ বাচ্চে কথা বলা শুরু করছে বাবার দুঃখে মেয়েটা সারা জীবন কাটায় দিয়েছে আল্লাহর নবী ফাতেমার জন্য পাত্র জোগাড় করলেন পাত্রের নাম হযরত আলী ধনী পরিবারের কোনো পাত্র ছিল না নবী যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার বড় বড় ধনী ব্যক্তির সন্তানের সাথে বিবাহ দিতে পারতেন কিন্তু ফাতেমার বিয়ে হলো এমন একজনের কাছে যিনি অত্যন্ত দরিদ্র বিয়ে হবে নবী বলে না আলী তোমার ঘরে কি আছে বলে হুজুর আমার একটা মাত্র বর্ম আছে একটা মাত্র তলোয়ার আমার হাতে আছে আমার ঘরের মধ্যে কিছুই নাই শোয়ার জন্য আমার একটা কোন রকম চৌকি আছে আর একটা কম্বল মাথায় দিলে পা বের হয় পায়ে দিলে মাথায় বের হয়ে যায় নবী আমার দেখে বলে আলী রে বিয়ে তো করবাই
তাহলে ওই বর্মটা তুমি বিক্রি করে কিছু পয়সা করে নিয়ে আসো। ফাতেমারে তো দেলমোহর দেওয়া লাগবে, বর্মটা বিক্রি করার জন্য গেছে। সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। যুবকরা বিশ্ব নন্দিনী আহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা বিবাহের জিনিসটা আপনি দেখে যান, কত সহজ সরল ভাবে বিয়ে হয়েছিল। আর আজকে আমরা বিয়ে করতে যাইয়া বিরাট বড় আয়োজন, 3 দিন পর্যন্ত ডেক সেট বাজাইয়া শয়তানও নাচে, বেডিরাও নাচে, বেটারাও নাচে। বেটা নাচে, বেডি নাচে, শয়তানও নাচে। কি কথা খারাপ কইছি? খারাপ কইছি। শয়তানে কয় সব আমার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তোরা নাচতে থাক, আমি তোদের সাথে নাচি। এটি একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বউ হলো আপনার, সোনা দানও আপনার, কাপড় চুপুরও আপনার, টাকা পয়সাও আপনার, খাওন দৌনও আপনার, বিয়ে সাথেও আপনি করছেন। তো বউ সাজাইয়া আর এক বেটার কি কথা বললেন? বউর সাথে আর এক বেটা দেখাইতে আমার কত বলো দেশে দুস্থ তোর বাবি পছন্দ হয়েছে। চিন্তা করছেন কত বড় বলদের বল, দুস্থরে বউ দেখে পছন্দ করে। দেখছো কি পছন্দ হয়েছে? দেখছো লাম্বা বলো এই কাজ করবেন না, সব করবেন না। সব নবী সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে করবেন। খুব মনোযোগ দেন। হযরত ফাতেমার বিয়ের কথাটা শোনাচ্ছি, এই জন্য মা বোনদের কিছু বোঝা উচিত। হযরত ফাতেমা আলীকে বললেন, নবীজি আলীকে বললেন, আলী রে বর্ম বিক্রি করো। বাজারে গেছে বর্ম বেচার জন্য, সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান বলে ডাকতে বলে, আলী রে কত টাকা বর্ম বেচলা? আলী বলে, উসমান রে মাত্র 3 দিরহাম দাম হয়, বিক্রি করি নাই। এই 3 দিরহাম দিয়ে কি আর বিয়ে শাদী হবে? হযরত উসমান বলল, আলী রে যাও, আমি তোমাকে 270 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম। হযরত আলী 70 দিরহাম নিয়ে রওনা। উসমান গুনে ডাক দেয় বলে, আলী দাঁড়াও, তুমি জমিনের বীর মুজাহিদ, বর্ম তো তোমারই লাগবে। আমি তো কিনেও নিলাম, তারপরেও তোমাদের জন্য এই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম। কেমন দিন সেই দিন ছিল রে! এখনকার দিনে টাকা হাওলাতি দিবার দিলে আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইতে চাইতে দাম শেষ, উঠাইতে গেলে জুতা কয় শেষ। দোকানদার বাকি দিলে কাস্টমার আর খুঁজে পায় না, হারিকেন ধরে। আমরা এত মুসলমান, দিবার সে দিলাম না এক জবান। যেই জমিনের উপর আজ বসে আছেন, আগামী দিন এই জমিনের নিচেই ঘর হবে। কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনদিনই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান মন আমার, কেন বাঁধ দালান। সুগন্ধি কিনলেন, কিছু কাপড় চোপড় কিনলেন, বিয়ের জন্য রেডি। ফাতেমা কাঁদতেছে, নবীজি কাছে যায় বসলেন। মা ঘরে নাই, এটি মা জননী আজ ঘরের মধ্যে নাই। ফাতেমার বয়স তখন 18 বছর। হযরত ফাতেমার বয়স তখন 18 বছর। 18 বছরে ফাতেমাকে বিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদে, আর আমার দেশের বেডিরা বইয়া বইয়া আসে।
ঠিক আছে বলেন টিকটক টিকটকের বেরি তো ভাওয়ার কোনো শেষ নেই টিকটক বিয়েতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টিকটক করছে খুশি বিরাট খুশি শয়তান শয়তান এটা বেরি যার কপাল এর কপালের উপর ঠাড়া পড়ছে জিন্দেগি একবারে তেজপাতা বানিয়েছে জান শেষ করে দিয়েছে হযরত ফাতেমা বসে বসে কাঁদে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যাবে মন বিরাট বড় বেজার মা ঘরে নাই কে বিয়ের জন্য আনন্দ করবে মা বেঁচে নেই আজ দুঃখের দিনে কত রজনী মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে আহা আমার আম্মা জান খাদিজা রাসূলকে এত পরিমাণে ভালোবাসতেন বর্তমানে জাবালে আবু কুবাইস পাহাড় দুঃখিত জাবালে নূর যেই পাহাড়ের চূড়ার উপরে আপনারা দেখবেন গুহা কোরআন নাজিল হয়েছিল যে পাহাড়ের উপরে প্রত্যেকদিন মক্কা থেকে আম্মা জান খাদিজা দুইবার ওই পাহাড়ের চূড়ায় উঠতেন হাজী যারা গো আপনারা জাবালে নূর পাহাড় আপনারা দেখেছেন ওই পাহাড়ের চূড়াতে উঠতে উঠতে একজন হাজী ক্লান্তিতে এসে যায় তখন সিঁড়ি ছিল না এখন তো সিঁড়ি হয়েছে আম্মা জান খাদিজা প্রত্যেকদিন দুইবার উঠা নামা করতেন একবার যাইতেন আবার আসতেন আবার যাইতেন আবার আসতেন আমার নবী 40 দিন ওই হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিল 40টা দিন মা জননী খাবার নিয়ে গেছে 40 দিনের মাথায় মা জননীর কষ্ট হয় আমার নবীজি মুস্কি মুস্কি হাসে একবার উঠে আবার বসে আবার উঠে আবার বসে মা অসুস্থ উঠে যাবার পরে বললেন হুজুর 40টা দিন আমি আপনার জন্য এখানে আসছি উঠানামা করছি একটা দিনও আমার কষ্ট হয় নাই আজকে অসুস্থ নবী গো আপনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে নবীজি ডাকতে বলেন খাদিজা রে ও খাদিজা আমি তোমার কষ্ট দেখে হাসি না জিব্রাইল আসছে তোমার ভালোবাসা দেখে আমার মালিক আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে না না চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো ঠিক কি না তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের আশার তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আহারে আহারে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হবে মা জননী আল্লাহর হাবিবের উরু মুবারকের মধ্যে মাথা রেখে কাঁদতেছিলেন নবীজি ডেকে বললেন খাদিজা রে কি জন্য তুমি কাঁদো বলে হুজুর আমি কান্দি গো নবীজি আপনার জীবনের সুখের দিন আর দুঃখের দিন আমি পুহাইছি খেয়ে না খেয়ে আপনার ডানে বামে আমি থাকছি গো নবীজি আমি মক্কার সবচেয়ে বড় ধনী নারী ছিলাম গো নবী কোনদিন আপনাকে দুঃখ বুঝতে দেই নাই শত শত কোটি টাকার সম্পদগুলি আমি আপনার ভালোবাসা সবগুলি আমি খাদিজা মিসমার করে দিয়েছি
জীবনের শেষ সময় কত রজনী আমি ক্ষুধার্ত ঘুমাইছি আপনারে দিয়ে, একটা দিনের জন্য কোনোদিন অভিযোগ করি নাই, কোনো কিছু চাই নাই। আপনার কদম মোবারক আমার একটা ছোট্ট আরজি দিবেন, বলো খাদিজা কি চাও? আপনার জুব্বাখানা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি গো নবীজি, এই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিবেন। খাদিজারে কাফন যদি আমি পরাই, মক্কার মানুষ আমার দুর্নাম করে বলবে মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, যার বিবি জীবনের সবকিছু ত্যাগ করে দিল কিন্তু একটা নতুন কাফনের কাপড় কিনে দিতে পারলো না। আম্মা জান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ কি বলবে? ওতে আমার কিচ্ছু যায় আসে না গো নবীজি, আমি চাই আপনার পবিত্র জুব্বাখানা গায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে উত্থাপিত হই। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা, ভালোবাসার কোনো দলিল হয় না। কি কথা বলেন না কেন, জোরে বলেন। আজকে ইয়া নবী সালাম আলাইকা বললে আপনারা দাঁড়াইলে অনেকে দলিল চায়। আরে বেটা, হাসরের ময়দানে আরশে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা। পৃথিবীর সব মানুষ সাথে থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে, আর আমার নবী আরশে মুআল্লার সামনে কুদরতি ক্রমে সিজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা নেবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দিব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? লেতা খেতা সেতা ইসি বিসি এক একটা বলি বেরিয়েছে, খালি দলিল পুরো শয়তান কথা। দলিল দিবানি একবার জিহের কোসা কার কালা চুমা দিছি দলিল লাগবো? বলেন হুজুর দলিল দেন। আল্লাহর কালাম চুমা দেওয়ার জন্য দলিল লাগবে? বুকে নিছি দলিল লাগবো, মাথায় রাখছি দলিল লাগবো কেন? এটা নিজেই ইজ্জতওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নিজে কি এই কোরআন আল্লাহ নিজে কোরআনে বলেছে। আচ্ছা পরে দিচ্ছি দলিল। এটার নাম কি? কি দিয়ে বানিয়েছে? কাগজ আর প্লাস্টিক। সুমা দেওয়ার সময় কি কাবার উড়াই সুমা দেয়? কাবার সহ দেয়। যত সময় এটা কোরআনের সাথে জড়িয়ে আছে তত সময় কাবারের ইজ্জত আছে। কোরআন থেকে যখন জুদা হবে তখন কাবারের দাম চলে যাবে। উম্মত যত সময় রাসূলের গোলামির সাথে জড়িয়ে থাকে তত সময় উম্মতের দাম থাকে। কোরআনের কারণে কাবারের দাম হয়েছে, নবীর কারণে উম্মতের দাম হয়।
নবীর কারণে ওলির দাম হয়, নবীর কারণে যে ওলির দাম হতে পারে, সেই নবীর দাম কত হতে পারে? নবীর দাম করার জন্য দলিলের প্রয়োজন হয় না, নবী নিজেই দলিল দিতে ঠিক। একসাথে বলি তো আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। কার কালাম? কার কালাম? ভুলটুল আছে? ভুলটুল আছে? সংশোধন বিয়োজন? আল্লাহর কথার উপরে কোন কথা আছে? কথা আছে? দলিল, কোন দলিল আছে? দলিল আছে? কোন সুন্দর বাক্য আছে? কোন সুন্দর ভাষা আছে? ভাষা আছে? এই কালামের উপর কোন বাক্য নাই, কোন ভাষা নাই, কোন বিশুদ্ধতা নাই, কোন নির্ভরতা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। এত হাজার দলিলের দরকার কি? কুরআন আল্লাহ নিজে স্পষ্টত জবানে বলছে, ইজ্জত আমি আল্লাহ। যদি কলিজার মধ্যে সাহস থাকে, কোরআন শরীফ পান নিচে দিয়ে দেখেন, দেন দেন। কার ইজ্জত? কার ইজ্জত? এই কোরআনকে ইজ্জত করলে কাকে ইজ্জত করা হয়? আল্লাহকে করা। আল্লাহকে করা, আল্লাহকে ইজ্জত করবে। এটা আল্লাহর কালাম, এই সম্পর্কে নিসবত আল্লাহর সাথে। ও মুসলমান, ও মুসলমান, 1 কোটি টাকা দেব, মসজিদে আগুন ধরাইতে পারবেন? 1 কোটি টাকা দেব, পারবেন? আমার জমির সব অর্থ দিয়ে পারবেন? কেন পারবেন? কেন পারবেন? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। সম্পর্ক কার সাথে? কার সাথে? কার সাথে? কার সাথে? তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যে খোদার ঘরের এত ইজ্জত হয়, হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। সম্পর্ক কার সাথে? কার সাথে? কার সাথে? কার সাথে? সামাম সৃষ্টিকে এক পাল্লায় দিবেন, সব নবী, সব রাসূল, সব ফেরেশতা, সব মানব, সব জিন, সব মাখলুক এক পাল্লায় দিবেন। আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলে ঠিক? বাটাতে বলে দলিল দিতে হবে, কান আর ঘরের কানা, ঘরের কানা, দলিল দিতে হবে। সুনামগঞ্জের মুসলমান হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার জন্য একটা নিদর্শন আপনাদেরকে শোনাই। আমার দেশে যারা দলিলওয়ালা আছে রে, বিরাট বড় দলিলওয়ালা মাঝে মধ্যে পাওয়া যায়, চ্যালেঞ্জ করে আমার সামনে কিতাব পড়তে পারবেন নি 1 পৃষ্ঠা, বিরাট বড় মুলুক, ওনার সামনে কিতাব পড়তে, কত বড় কিতাব পড়বে? এই জমিনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো কিতাব পড়নেওয়ালা মুহাদ্দিসরা আর জন্ম হবে না। কি কথা কোন ঠিক কিনা? এখানে সভাপতি মহোদয় আছেন, হুজুর কেবলা উপস্থিত, তুলি হুজুর কেবলার খলিফা সাহেব কেবলা আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন। আহা, সারা জীবন রাসূলের ইজ্জতের পক্ষে লড়াই করে গেছেন। দোয়া করি আখিরাতের মর্যাদা বুলন্দির জন্য। এই জমিনে যত সুন্নি পীর মাসের কাছে সবাই সারা জীবনই রাসূলের পক্ষে ময়দানে জিহাদ করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ চাইতে বড় কিতাব পড়নেওয়ালার আর কোনদিন জন্ম হবে না। ওনার মতো শাইখুল হাদিস মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পর মদিনায় যখন রওনা, পায়ের জুতা খুলে ফেললেন তিনি। জুতা খুলে ফেলে দেওয়ার পরে রওনা হইছে। বহু দূর গেল, পার মধ্যে ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরতে লাগলো। ছাত্ররা বলল, হুজুর এইভাবে চললে তো আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিছুদিন পর। এখান থেকে মদিনা তো বহু রাস্তা, এখনো পথ অতিক্রম করতে হবে। শাহ সাহেব জবাব দিল, ছাত্ররা রে, মুরিদরা রে,
তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তোমরা তারে চিনো না, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। সৃষ্টি থাকবে এক পাশে, আবার নবী থাকবে আর এক পাশে। আমার রাসূল যদি বেজার হয়, সব নবীরাও যদি আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, মঞ্জুর হবে না। আমার রাসূল যদি বেজার হয়, সমস্ত নবীরাও যদি ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে, কাজ হবে না। আমি সেই নবীর দরবারে হাজিরা দিচ্ছি। আমি শাহ ওলিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হয় রে, ওই নবীর দরবারে জুতা পায়ে দিয়ে হাজির হব। ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন, আহা আব্দুর সামিন ফি মুবাশশিরাতিন নাবিল আমিনের মধ্যে তিনি লিখেছেন, ওনার আব্বা হুজুর প্রত্যেক মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। সোলার চনা বুট দিয়ে, গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে ভুনা করে করে সবাইরে তিনি মেহমানদারি করতেন। শাহ ওলিউল্লাহ লিখতেছেন, এক বছরে আমাদের ঘরে বিরাট বড় অভাব হয়ে গেল। এই অভাবের কারণে আমরা ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার আব্বাজান শুধুমাত্র সোলার চনা বুট দিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা হয়ে গেল, মেহমানদারি হলো, দোয়া হয়ে গেল। রাত্রি বেলা আমার আব্বাজান ঘুমিয়েছে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনার মধ্যে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দিকে নবী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। এই যে সুবহানাল্লাহ নাকলে বুঝবো এটাই শয়তান। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা মিলাদের পক্ষে আসি, জোরে বলেন আসি। খাইলেও আসি, না খাইলেও আসি, বাঁচলেও আসি, মরলেও আসি। কতক্ষণ ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনে যান, সুনামগঞ্জের মুসলমান। এটা কি বিশ্বরম্ভ? বিশ্বম্বর। আর আমি কই খালি বিশ্বরম্ভ, বিশ্বরম্ভ, বিশ্বম্বর। আচ্ছা না, মতো দাঁত ভাঙে না, এটি পড়তে পড়তে জান শেষ। বিশ্বম্বর। আচ্ছা ঠিক আছে। মস্ক খালি নাকি? একজনে কারি নিতে হবে, কারি নিতে তুমি মস্ক করো। খুব মনোযোগ। আল্লাহর নবী রাসূল কারীমের শান বলে বলে আমি ফরিদি সাহেবের পক্ষে শেষ করা সম্ভব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ঠিক এমন সময় নবীজি আস্তে করে ফাতেমার কাছে যায় বসছে, বলতেছে, ফাতেমা রে, তোমার বুঝছি মন বেজার, সেই জন্য তুমি কাঁদতেছ। আলীর সাথে তোমাকে বিয়ে দিলাম, ও তো গরিব মানুষ, আমি জানি আলী গরিব, কিন্তু ফাতেমা রে শুনো, আমার আলী সর্বপ্রথম কালেমা পড়ছে। আরো জোরে। 10 বছর বয়সে আমার আলী কালেমা পড়ছে। জাহিলিয়াতের কোন শরাবি খারাপি না পাক আমার আলীর শরীরে স্পর্শ করে না। একসাথে বলেন আল্লাহু আকবার। মাইয়া কেমনে বিয়ে দেবেন একটু দেখেন। খানিক পর
পয়সাওয়ালা পোলা খুঁজে, পয়সা আছে ও পোলা গাঁজা খায় না বাবা খায় তার কোনো হিসাব নাই। ওর চরিত্র ভালো কি ভালো না আরেক বেনের লোক কষ্টি নষ্ট করে চিন্তা দেখে না, খালি পয়সা তালাশ। আরে রাসূল করিম যদি ইচ্ছা করতেন মদিনার মক্কার আরবের সবচেয়ে বড় ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতেন, কিন্তু আলীকে করছে ব্যাখ্যা দিতেছিল ফাতেমা। ফাতেমা আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে, জাহিলিয়াতের খারাপি শরাবি নাপাকি হারামি আমার আলী শরীর স্পর্শ করে। আমার আলী পবিত্র। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মেয়ের সামনে বাবা ছেলে সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, ফাতেমা মন খারাপ করো, তোমার স্বামী তো আমি পছন্দ করি নাই, আমার আল্লাহ নিজে পছন্দ। কে পছন্দ করছে? আর আমরা খালি মাল আছে কিনে চরিত্র আছে কিনা, গাঁজা খায় না বাবা খায় না পরে কান্দেন কে বিয়ে দিছিল জামাই বাবা বাবা কথা খারাপ কইছি। দেশে কত ভালো ছেলে আছে, গরিব তাতে কি আসে? হ্যাঁ মধ্যবিত্ত হয়েছে তাতে কি? রাসূলুল্লাহ যদি গরিব আলীর সাথে মেয়ে বিয়ে দিতে পারে, আপনি আমি সাথে কি? খুব মনোযোগ দিয়ে হযরত ফাতেমা চুপ হয়ে গেলেন, কান্না বন্ধ, আর একটাও কান্না নাই। বললেন আব্বা জান, আমার স্বামী যিনি পছন্দ করেছেন তার পছন্দের বাহিরে আর তো কোনো পছন্দ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টিতে আমি ফাতেমা সন্তুষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বিয়ে হইছে, ডেক্সেট বাজাইছিল না? হ্যাঁ, কোনটা ভাবি, কোনটা ননদ, কোনটা দেওর, কোনটা খালাতো ভাই, কোনটা ফুফাতো ভাই, কোনটা জ্যাঠাতো ভাই, কোনটা দুলে ভাই। ওরে বাপরে বাপ, দুলে ভাই। এতরে লইয়ে কাদা দিয়ে সাইড দিয়ে রং দিয়ে কোনটা বেড়া, কোনটা বেডি, কোনটা ভাবি বুঝার কাদা, লষ্টি ফুষ্টি শয়তানি বদমাশি। লজ্জা করা উচিত, উত্তর লজ্জা। কথা বলেন, উত্তর লজ্জা। আমরা বিয়ে করি নাই। খুব মনোযোগ দিয়ে যুবক সমাজ, এগুলি আমাদের শিখার দরকার। জীবন তো কোনো ছেলে খেলা না, বিয়ে সাথেও কোনো ছেলে খেলা, পুতুল খেলা না যে এখন খেলবেন, সকালে খেলবেন, বিকেলে ভাঙবেন। একটা সংসারে যখন তালাক হয়, তখন ওই তালাকের এফেক্টটা সন্তানের গায়ে যায় পড়ে। আপনাদেরকে আজকে বাস্তবতা থেকে শোনাই। আমাদের একজন বক্তা, তিনি মারা গেলেন, নাম বলবো না। ওনার এক ড্রাইভারের সঙ্গে আমার মাহফিলে হঠাৎ করে ওনাকে ফোন দিলাম, ভাই আসেন তাড়াতাড়ি, ইমার্জেন্সি আমার গাড়ি নষ্ট, যাইতে হবে। তাড়াতাড়ি করে ওনাকে নিলাম। মাহফিলে যাইতে যাইতে গল্প করলো, বলো হুজুর অমুকরে চিনেন না? বলে হাত চিনি। বলে উনি আমি ওনার ড্রাইভার। তবে হুজুর উনি মারা গেছেন, ওনার জন্য আমার একটা আফসোস হয়। বলে কি আফসোস? বলে উনি 2টা বিয়ে করছিলেন। প্রথম স্ত্রীর ঘরে একটা মেয়ে হয়েছিল, স্ত্রী তালাক হয়ে গেছে, দ্বিতীয় স্ত্রী করেছেন, সংসার করেছেন, সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে তিনি থাকেন, কিন্তু প্রথম মেয়েটার খোঁজ খবর উনি তেমন নেন নাই। বুঝে যায় হুজুর আলেম জালেম কারো সারো বেইনসাফ তো বেইনসাফ, ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়। আমি বললাম তারপরে কি ভাই বলবেন? লোকটি বলতেছে হুজুর সেই মেয়েটাকে দেখার জন্য আমাকে সাথে করে নিয়ে গেল। ওই মেয়েটাকে আর একটা লোক দত্তক পালে।
হুজুর বিশ্বাস করেন বিরাট বড় ব্যথা পাইছি, সেই দিন কষ্ট পাইছিলাম। ওই মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা নিজে বাবার জুতা দিয়ে পিটাইছে। না নাউজুবিল্লাহ বললেন না, বলার দরকার না, আমি বলতেছি কেন পিটাইছে। পিটানোর ভিতরে কারণ আছে, যদিও এটা হারাম নাজায়েজ, কিন্তু মেয়েটা সহ্য করতে পারবে। ওই যে তালাক, মায়ের সাথে বেমানান সরাসরি, ওই কষ্টটা, ওই এফেক্টসটা, ওই ব্যথাটা মেয়ের কলিজার ভিতরে তিলে 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 বড় হয়েছে। এই জন্য বিয়ের শাদী কোনো পুতুল খেলা না আছে, সকালবেলা খেলবেন বিকেলবেলা ভেঙে দিবেন। এটা একটা জীবন, এটা একটা সংসার, এটা একটা পরিচয়। আমার বাবা মার বিয়ের মাধ্যমে আমার পরিচয় হয়েছে, নাইলে আমি হারামজাদা হইতাম। কি কথা বলেন? এই জন্য এগুলি করতে হলে আপনাদেরকে খুব হিসাব কিতাব করতে হবে, ইসলামিক আইনে করে, রাসূলুল্লাহর চরিত্রে করে, সাহাবায়ে কেরামের আদলে করে, আউলিয়া কেরামের চরিত্রে। বাচ্চারা দূরে চলে যা, আজকে খিচুড়ি মিচুড়ি নাই। আবার চিন্তা করেন না যে তারপরে না, তাহলে আমরাও যাই গিয়ে। আসেন না ইনশাআল্লাহ? কিছু সময় আছেন, আর 15-20 মিনিট চলুক, তারপরে ইনশাআল্লাহ দোয়া করে যাব। ইনশাআল্লাহ সারা রাত না, জোরে বলেন সারা রাত থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। মারহাবা, আল্লাহ মানে খুব কিপটে।